হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস। তোমাদের প্রত্যেককে আমাদের একাডেমিতে স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ইংলিশ সিরিজটা কন্টিনিউ চলছে। লাস্ট আমরা যে টপিকগুলো কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে বেসিক অফ ইংলিশ গ্রামার, আর দেখেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আজকের নতুন একটা ফ্রেশ টপিক নিয়ে আমরা নিয়ে চলে এসেছি। অবভিয়াসলি প্রত্যেকে দেখতেই পাচ্ছ, অ্যাডজেক্টিভ। তো চলো, অ্যাডজেক্টিভটা কি আর পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ কি রোল প্লে করে সেটাই জানা যাক, আর অ্যাডজেক্টিভ কেন ইম্পর্টেন্ট আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। চলো লেটস স্টার্ট। তার আগে একটা কথা বলি, দেখো প্রত্যেকে আমরা ছোটবেলায় সেন্টেন্স করতাম, রাইট? কি করতাম? সেন্টেন্সের স্ট্রাকচার কি মেনটেন করতাম? সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এটা হতো আমাদের সেন্টেন্সের মেইন স্ট্রাকচার। মানে আমরা এই রুলটা ফলো করে সমস্ত সেন্টেন্স কি করতাম? লিখতাম, রাইট? যদি আমি বলি, এটা নিয়ে যদি একটা সেন্টেন্স দিই, যদি আমি বলি শি ইজ আ টিচার, শি ইজ আ টিচার, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ফলো করে কিন্তু আমরা এই একটা সেন্টেন্স তৈরি করছি। ছোটবেলায় এরকম ভাবে ট্রান্সলেশন সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আমরা তৈরি করতাম। এবার কথাটা হচ্ছে, এই সেন্টেন্সে শি ইজ আ টিচার, সে একটি কি শিক্ষক। এবার আমার এখানে বলতে ইচ্ছে করছে, বা তোমরা কি হয়তো এটাই বলতে পারো যে ম্যাম, টিচারকে আমরা একটা কমপ্লিমেন্ট দেব, তার গুণ বলবো, সে ভালো খারাপ বিউটিফুল কিছু ব্যাড কিছু একটা কমপ্লিমেন্ট আমাদের দিতে হবে। যদি আমি এখানটাতে শি ইজ আ গুড টিচার, এই যখনই এই গুড এক্সট্রা কি দিচ্ছি? ইনফরমেশন দিচ্ছি। গুডটা কি হচ্ছে আমার, কিন্তু গুডটা না থাকলে সেন্টেন্সটা কিন্তু দেখো, যদি আমার গুডটা না থাকে সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট নয়, সেন্টেন্সটা কিন্তু ঠিক। কিন্তু সেন্টেন্সের মধ্যে আমরা একটু বাড়িয়ে নাউন, আচ্ছা তার আগে দেখি যে সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা। নাউন কি? অবভিয়াসলি নাউন হচ্ছে আমার কি, টিচারটা হচ্ছে আমার নাউন। এবার দেখো, এই টিচারের আগে যখন আমি এই গুড শব্দটা, ভালো শব্দটা যোগ করছি, তার মানে আমি এই নাউন টিচারকে কি করছি? টিচারের গুণ বা টিচারকে ডেসক্রাইব করছি। যখন আমি, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যখন আমি এক্সট্রা কোনো ইনফরমেশন অ্যাড করব তার ব্যাপারে, বা যদি আমি বলি হি ইজ আ ম্যান, তো নর্মালি সে একটি ম্যান। কিন্তু যদি এখানে আমি বলি ম্যানের স্পেসিফিকেশনে যদি আমি এটা বলে দিই হি ইজ আ ব্রেভ ম্যান, তাহলে এই যখন ব্রেভ কথাটা আমি অ্যাড করছি ম্যানের জন্য, তাহলে সমস্ত ম্যানের মধ্যে আমি তাকে কি বোঝাতে চাইছি? তার কোয়ালিটি, তাকে ডেসক্রাইব করছি। সে কেমন ম্যান? সে ব্রেভ ম্যান, সাহসী, কারেক্ট? তাহলে এই যে ব্রেভ, এই যে গুড, তো এই যে নাউনকে যখন আমরা নাউন বা প্রোনাউনকে কি করছি? ডেসক্রাইব করছি, তার ইনফরমেশন প্রোভাইড করছি এক্সট্রা, তখন সেই কথাটাকে বা সেই ওয়ার্ডটাকে কিন্তু আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি, কারেক্ট? চলো চলো এবার দেখা যাক নেক্সট। দেন হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? তাহলে অ্যাডজেক্টিভ কি আমাদের? অ্যাডজেক্টিভ হচ্ছে ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাই আ নাউন অ্যান্ড প্রোনাউন। মানে অ্যাডজেক্টিভ কি করছে? অ্যাড এক্সট্রা, এক্সট্রা ডিটেলিং ওয়ার্ড, মানে এক্সট্রা ওয়ার্ড, মানে নাউন বা প্রোনাউনের ব্যাপারে এক্সট্রা কোনো ইনফরমেশন, ইনফরমেশন যখন প্রোভাইড করছে, তখন সেটাকে আমরা কি বলছি? সেই শব্দগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ধরছি, কারেক্ট? এবার ব্যাপারটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ হিসাবে তো ধরছি, কিন্তু অ্যাডজেক্টিভ তাহলে কোন কোন কোশ্চেনের আনসার হতে পারে? ক্যান দিস বি দ্য আনসার টু দ্য অ্যাডজেক্টিভ ইন আ কোশ্চেন? হোয়াট কাইন্ড, কি ধরনের জিনিসটা, মানে নাউন বা প্রোনাউন কি ধরনের, হুইচ ওয়ান, কোনটি, বিগ বা স্মল, হুজ ইট, কার এটা, সেটা, হিজ পেন, মাই পেন। আমি যদি নাউন পেন বলি,
যদি আমি মাই শব্দটা ব্যবহার করে দিই তাহলে আমি পেনটাকে কি করে দিচ্ছি, ডিটেলিং অ্যাড করে দিচ্ছি। স্পেসিফিকলি আমরা এটা বলতে পারি অ্যাডজেক্টিভ, তো তাহলে তো এখানে মাই তো ম্যাম প্রোনাউনে আমরা দেখেছি পজিটিভ প্রোনাউন, তো ডেফিনেটলি আমি এটা বলবো যে প্রোনাউনে যে পার্টগুলো আমরা পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, ডিস্ট্রিবিউটিভ বা ডিটারমিনারে যে পার্টগুলো আমরা দেখব সেটা কিন্তু অ্যাকচুয়ালি পার্ট অফ অ্যান অ্যাডজেক্টিভও কিন্তু দেখব, কিন্তু ইউজ করব অ্যাকর্ডিং টু দেয়ার নিড অ্যান্ড সিচুয়েশন। ক্লিয়ার? তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল দেখি, হি ব্রট আ পেন। আমি যদি নর্মালি লিখি হি bought a pen, তাহলে এখানে কি হি হচ্ছে কি, এখানে আমার হি কি, হি এখানে সাবজেক্ট, ব্রটটা এখানে কি ভার্ব, এইটা কি আর্টিকেল, আর পেনটা কি নাউন। তাহলে এখানে কি আমার কোনো অ্যাডজেক্টিভ আছে? নেই। যখনই আমি বলছি হি ব্রট আ নিউ পেন, এই নিউ কথাটা যখন আমি অ্যাড করছি তার মানে পেনটা কেমন, নতুন, পুরনো, আমি এখানে কি করছি, পেনটার ইনফরমেশন, ডিটেলিং অ্যাড করছি। যখনই আমি পেনটার ডিটেলিং অ্যাড করছি তার মানে সেই ডিটেলিং ওয়ার্ডটাই কিন্তু আমার অ্যাডজেক্টিভে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে সেই ডিটেলিং ওয়ার্ডটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? দেখো হি ইজ হ্যান্ডসাম অ্যান্ড ইন্টেলিজেন্ট, তাহলে এখানে দেখো হি তো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট মানে এটা তো অ্যাকচুয়ালি আমার নাউন কি প্রোনাউন, দ্যাট ইজ হিটা তো আমার একটা প্রোনাউন, রাইট? তো হিটা কেমন, হিটা হ্যান্ডসাম আর কি ইন্টেলিজেন্ট, সুন্দর এবং বুদ্ধিমান। তো এই ওয়ার্ডগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তাহলে এক কথায় অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ধরনের শব্দগুলো যেগুলো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, মানে বা নাউন বা প্রোনাউনের ইনফরমেশন অ্যাড করে, এক্সট্রা ডিটেলিং দেয়। ঠিক আছে, চলো নেক্সট। এবার কথাটা হচ্ছে যে ম্যাম অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার, এখানে কেন আমি টপিকটা দিয়েছি অ্যাডজেক্টিভ ভার্সেস ডিটারমিনার। একটা কথা বলি, ডিটারমিনারের ভেতরেই কিন্তু পার্ট হচ্ছে আর্টিকেল, টেকনিক্যালি অ্যাডজেক্টিভেরই কিন্তু পার্ট হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের আন্ডারেই কিন্তু আছে আর্টিকেলস। বুঝতে পারলে? অ্যাডজেক্টিভের ভেতরেই কিন্তু ডিটারমিনার, ডিটারমিনারের ভেতরেই কিন্তু আর্টিকেলস, টেকনিক্যালি ডিটারমিনার আর আর্টিকেলস কিন্তু অ্যাডজেক্টিভেরই পার্ট। ক্লিয়ার? তাহলে ডিফারেন্সটা কি এদের মধ্যে? দেখো ফার্স্ট অ্যাডজেক্টিভ কি করে, এক্সট্রা ডিটেল ওয়ার্ড কার প্রোভাইড করে, এক্সট্রা ডিটেলস কাকে দেয়, কার দেয়, নাউন বা প্রোনাউনে। ওটা তো ডাইরেক্টলি আমরা বুঝতে পেরে গেলাম যে এটা আমার অতিরিক্ত তথ্যগুলোই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। কিন্তু ডিটারমিনার যেখানে আর্টিকেল ইজ আ পার্ট অফ ইট, যেটা আমরা আর্টিকেল পড়ি এ, অ্যান, দ্য, দিজ আর দ্য পার্ট অফ আর্টিকেল, রাইট? বলছি ইজ ইউজড বিফোর নাউন টু ডিটারমাইন দ্য নাউন, মানে নাউনকে নির্দিষ্ট করতে। আমরা যখন নাউনকে নির্দিষ্ট ডিটারমাইন মানে তোমার ডিফাইন করব, একদম ভাবে নির্দিষ্টভাবে বোঝাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিটারমিনার, যেমন আমি বললাম মাই পেন, আমি কিন্তু নির্দিষ্ট করছি কাকে, টেকনিক্যালি মাই ইজ আ কি ডিটারমিনার, আমরা কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভেরই পার্ট, যদি পার্ট অফ অ্যাডজেক্টিভ বলি তাহলে কি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে একটা ছোট্ট নোট আছে, দেখো কি বলছে, বলছে ডিটারমিনার ইজ আ পার্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ, যেটা আমি একটু আগেই বললাম যে ডিটারমিনার অ্যাকচুয়ালি পার্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ, কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ এক্সট্রা, অ্যাডজেক্টিভ এক্সট্রা ইনফরমেশন। আমি যদি বলি শি ইজ আ টিচার, তো একটা নর্মাল সেন্টেন্স যদি শি ইজ আ গুড টিচার, গুডটা যদি আমি অ্যাড নাও করি তাও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। এক্সট্রা ইনফরমেশন যখন আমি নাউনের বোঝাচ্ছি সেই জন্য আমি গুড ইনফরমেশনটাকে, গুড ওয়ার্ডটাকে ওখানে বসালাম। তাহলে অ্যাডজেক্টিভ ইজ আ এক্সট্রা, বাট কিন্তু ডিটারমিনার রিকোয়ার্ড, ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ এক্সট্রা বাট ডিটারমিনার রিকোয়ার্ড, তার মানে এখানে এটা বোঝাচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যাডজেক্টিভ না থাকে কিন্তু ডিটারমিনার রিকোয়ার্ড, ডিটারমিনারটা কিন্তু থাকে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আই ওয়ান্ট টু মিট ইয়োর ফেভারিট টিচার, দেখো আই ওয়ান্ট টু মিট ইয়োর ফেভারিট টিচার, যদি আমি এটা বলি সেন্টেন্সের মধ্যে অবভিয়াসলি টিচার ইজ আ নাউন আমরা বুঝতে পারছি,
ফেভারিট অ্যাডজেক্টিভ, কিন্তু তার আগে ইয়োর যেটা অ্যাড হলো, ইয়োরটা ডিটারমিনার। টেকনিক্যালি ইয়োরটাও কিন্তু অ্যাডজেক্টিভই, পার্টস অফ অ্যাডজেক্টিভ। যদি আমার এখানে আমি ফেভারিটটাকে না রাখি, যদি আমার ফেভারিটটা না থাকে, সাপোজ এই অ্যাডজেক্টিভটা যদি আমার না থাকে, আমি যদি এটা বলি আই ওয়ান্ট টু ইয়োর টিচার, মিট ইয়োর টিচার, তো ডিটারমিনার রিকোয়ার। যদি আমি সেন্টেন্সে এরকম রাখি তাহলে কিন্তু সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই। যদি আমি এটা বলি এবার দেখো সেন্টেন্সের মধ্যে আই ওয়ান্ট টু মিট ইউর ফেভারিট টিচার, কারেক্ট। যদি আমি এখানটার মধ্যে ফেভারিটটাকে ইরেজ করে দিই তাহলে দেখো আই ওয়ান্ট টু মিট ইউর টিচার, কারেক্ট। যদি এখানটাতে আমি আই ওয়ান্ট টু ফেভারিট টিচার, তো এখানে সামথিং মিসিং লাগছে না? তো এক্সট্রা ইনফরমেশন থাকলেও ভালো, না থাকলেও চলবে, কিন্তু ডিটারমিনার রিকোয়ার্ড। যখনই এখানে আমি ইয়োর কথাটা অ্যাড করছি ডিটারমিনার, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে সাহায্য করছে, মানে পারফেক্ট সেন্টেন্সটাকে তৈরি করতে সাহায্য করছে। তো একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট ডেফিনেটলি সেন্টেন্স তৈরি করতে হেল্প করে, কিন্তু যখনই আমরা এই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা কনজাংশন, প্রিপোজিশনাল ইউজ করে সেন্টেন্স তৈরি করি, ইট উইল বিকাম কমপ্লিকেটেড বা কমপ্লেক্স। তাহলে সেই জন্যই কিন্তু আমাদের সেন্টেন্সের ভাগ তৈরি হয়েছে। পরবর্তীকালে যখন আমরা জানবো যে টাইপ অফ সেন্টেন্স, এখান থেকে যেহেতু পার্টস অফ স্পিচ থেকে কিন্তু আমাদের এই ধরনের ওয়ার্ডগুলো বেরিয়ে এসেছে, সেই জন্য আমাদের সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলোতে ডিভাইড হয়েছে। ক্লিয়ার? চলো দেখো, আই রেড দিস গুড বুক, তো হিয়ার বুক ইজ নাউন, তো গুডটা কি, তার অ্যাডজেক্টিভ, আর দিসটা তার ডিটারমিনার। তাহলে সেন্টেন্সের মধ্যে ফার্স্টে অ্যাডজেক্টিভ চিনতে শেখো, যে একটা সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ডিটারমিনার, তাহলে ফাইন্ড আউট করতে পারবো যখন আমাদের এরার কারেকশন দেবে। যদি আমরা অ্যাডজেক্টিভ চিনতে না পারি তাহলে কিন্তু আমরা এরার কারেকশন করতে পারবো না। ক্লিয়ার? নেক্সট, ডু ইউ সি দ্যাট দ্য বিগ হাউস, ডু ইউ সি দ্যাট দ্য বিগ হাউস, হাউস ইজ আ নাউন, বিগ কি করছে, তার এক্সট্রা ডিটেলিং অ্যাড করছে, আর দ্য আর্টিকেল ডিটারমাইন করছে। কারেক্ট? আই লস্ট মাই ব্লু পেন, যদি আমি এখানে এটা বলতাম আই লস্ট মাই পেন, কারেক্ট, আই লস্ট ব্লু পেন। সো দেয়ার সামথিং রিকোয়ার্ড স্পেসিফিকেশন, দ্যাট ইজ ডিটারমিনার। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে কারেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ইজ এক্সট্রা বাট ডিটারমিনার রিকোয়ার্ড। ক্লিয়ার? চলো নেক্সট, এবার আসছি আমরা অ্যাডজেক্টিভ কি জানলাম। অ্যাডজেক্টিভ কি, যেটা এক্সট্রা ডিটেলিং অ্যাড করে নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে, আর ডিটারমিনার কি, রিকোয়ার্ড, এটাও কিন্তু একটা টাইপ অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আন্ডারে। তাহলে আমরা অ্যাডজেক্টিভের আন্ডারেই কিন্তু অ্যাকচুয়ালি ডিটারমিনার আর আর্টিকেল পড়ে। ক্লিয়ার? এবার আমরা দেখব যে অ্যাডজেক্টিভের ইউজেস, মানে ইউজ অফ অ্যাডজেক্টিভ কিভাবে হয়, মানে অ্যাডজেক্টিভ আমরা কোথায় কোথায় দেখতে পাই, কিভাবে দেখতে পাই। প্রথমত অ্যাডজেক্টিভকে দুভাবে আমরা ইউজ করি, একটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ, আর একটা ইউজ করি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখানে একটা জিনিস মনে করে দেখো, ছোটবেলায় আমরা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট
প্রেডিকেট বলে কথাটা কিন্তু পড়েছিলাম, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বলে কথাটা কিন্তু আমরা ছোটবেলায় প্রত্যেকে জেনেছিলাম। একদম জুনিয়র ক্লাসে কিন্তু আমরা এটাই শিখি যে সেন্টেন্সের কোন ভাগটা সাবজেক্ট, কোন ভাগটা প্রেডিকেট, এটা কিন্তু আমরা জানতাম। তো এই ক্ষেত্রে ঠিক অনেকটা এইভাবেই বলতে পারো যে আগের সেন্টেন্সের সাবজেক্ট সেটা সাবজেক্ট, বাদ বাকি যা থাকবে সেটা প্রেডিকেট। যদি আমি বলি এটা যদি আমি বলি he is a good boy বা he is a bad boy সাপোজ, তাহলে হিটা কি এখানটাতে আমার সাবজেক্ট, তাহলে বাদ বাকি সেন্টেন্সটা আমরা কি নিচ্ছিলাম আন্ডার প্রেডিকেট। তো ওরকমই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের প্লেসমেন্টটা কোথায় হবে, তার ইউজটা কোথায় হবে সেটা দেখবো। ফার্স্ট হচ্ছে অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভটা কি? অ্যাট্রিবিউটিভটা হচ্ছে যখন আমরা অ্যাট্রিবিউটিভ দেখবো সেটা হচ্ছে সবসময় আমরা নাউনের আগে যে থাকবে, যে অ্যাডজেক্টিভটা থাকবে, এই ফর্মটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ। তাহলে ডায়াগ্রামেটিক ফর্মে কি বললাম যে নাউনের আগে যখন আমরা অ্যাডজেক্টিভ অ্যাপ্লাই করব, দিস ইজ আ ইউজ, নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ দেখতে পাবো, তাহলে সেটা কি আমার অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইজ অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট ইজ ডাইরেক্টলি অ্যাডজেসেন্ট টু দি নাউন টু ইটস মডিফাই, মানে নাউনকে মডিফাই করার জন্য ঠিক নাউনের আগে বসে। যেমন দেখো আই হ্যাভ রেড পেন, তাহলে এখানে কি আই আমার সাবজেক্ট, হ্যাভ ভার্ব, রেড পেন, তাহলে পেনটা হচ্ছে কি আমার নাউন, তাহলে নাউনের ঠিক আগে কি কেমন ধরনের পেন, লাল, ব্লু, রেড, গ্রিন, তো এটা কি হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আই লাইক কোল্ড কফি, সো কফির আগে কোল্ড, তাহলে কোল্ড ইজ অ্যান অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কোশ্চেন্স গুলো কেমন আসে, প্লেসমেন্ট, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনটা, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনটা। আমরা একদম বেসিক ক্লাস আজকে অ্যাডজেক্টিভের করছি, একদম এ থেকে জেড অবধিতে আমরা যাব, একদম বেসিক টু অ্যাডভান্স যাব, যে কোশ্চেন বেসিক থেকে অ্যাডভান্স কি করে করতে হয়, কারেক্ট। তাহলে এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা জানলাম, তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেগুলো নাউনকে মডিফাই করার জন্য নাউনের আগে বসে, যেমন হি ড্রাইভস আ ফাস্ট কার, তো কারের আগে কি আছে ফাস্ট, দ্রুত গাড়ি, রাইট। নেক্সট এবার আসছি আমরা প্রেডিকেটিভ। প্রেডিকেটিভ কি বলছে বলতো, প্রেডিকেটিভ অলওয়েজ সাবজেক্ট লিঙ্কিং ভার্ব তার পরে আসবে, মানে সাবজেক্ট মানে তোমার নাউন বা প্রোনাউন, মাঝখানে একটা ভার্ব থাকবে লিঙ্কিং ভার্ব, তারপরে আমরা কিন্তু অ্যাডজেক্টিভটাকে পাবো, মডিফাই করবে। যেমন এখানটাতে দেখো আই ওয়াজ স্যাড, হি ইজ রিচ, তাহলে এখানটাতে কি হি হচ্ছে কি প্রোনাউন, ইজটা কি এখানে লিঙ্কিং ভার্ব, ভার্ব টপিকে অবভিয়াসলি লিঙ্কিং ভার্ব বলে দেবো, ভার্বের টপিকে যখন আমরা যাব যে কত রকমের ভার্ব হয়, লিঙ্কিং ভার্ব এখন এটা বুঝবে যে যখন কোনো সেন্টেন্সকে কানেক্ট করছে, লিঙ্ক করছে, ওকে। সো হি ইজ রিচ, তাহলে এখানে রিচটা এখানে কি হয়ে গেল আমার একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। তাহলে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের ইউজ কি হয়, যখন আমরা নাউন বা প্রোনাউন লিঙ্কিং ভার্বের পর আমরা অ্যাডজেক্টিভটা পাই, আর অ্যাট্রিবিউটিভ যখন নাউনের আগে আমরা পাই মডিফাই করে, ওকে। তো এটা গেল আমরা অ্যাডজেক্টিভের ইউজ বা অ্যাডজেক্টিভের ফাংশন, কোথায় কোথায় আমরা অ্যাডজেক্টিভ কোথায় আমরা দেখতে পাই, ওকে। চলো নেক্সট ক্লাস, এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ। তো আমরা একটা ওয়ার্ড দেখেছি যে হি ইজ রিচ, তো রিচ হচ্ছে ওয়ার্ড, তো আমরা এখানে বুঝতে পারছি যে হিকে আমরা এক্সট্রা ডিটেলিং অ্যাড করছি, রিচ হচ্ছে কথাটা, রাইট। কিন্তু এবার কথাটা হচ্ছে যে আমার অ্যাডজেক্টিভ এক্সামে কি কেবল শুধু একটা ওয়ার্ড দিয়েই দেবে, কখনো না। অ্যাডজেক্টিভ একটা নর্মাল ওয়ার্ডেও আসতে পারে, বা অ্যাডজেক্টিভ ফ্রেজ কি ফ্রেজেও আসতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজেও আসতে পারে। তার জন্য আমাদেরকে এটাকে চিনতে শিখতে হবে যে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে। চলো আজ এখন এই টপিকটাতে কিন্তু আমরা সেটাই শিখবো যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি, ওকে। চলো দেখো হি ইজ রিচ, যদি বলি সে ধনী,
সে ধনী, তো এখানে ধনী কথাটা কি, তাকে কি এক্সট্রা ডিটেল মানে তার ব্যাপারে কি ইনফরমেশন প্রোভাইড করছে যে সে একটি ধনী, মানে এখানে বোঝা যাচ্ছে যে হি ইকুয়ালস টু রিচ, রাইট? তাহলে এখানটাতে রিচ কি, শুধু অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ওয়ার্ড খুঁজে পেয়েছি, যেমন টল, ফাস্ট, যা যা ওয়ার্ডস গুলো হয় সেগুলো, এগুলো সব আমাদের কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এবার আসি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার আগে নিশ্চয়ই যারা যারা আমার ক্লাসে প্রথম নয়, কিন্তু যারা প্রথম আছো তারা বলবো, তাদেরকে একটা কথা অবশ্যই বলবো যে তারা প্রিভিয়াস বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে এসো। আমার ভিডিওস পুরো লেকচার দেওয়া আছে বেসিক অফ ইংলিশ গ্রামার, ওখানে সমস্ত ব্যাপারে ফ্রেজ, ক্লজ, ইন ডিটেলিং, কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, ডিটেলিং ক্লাস আমার আছে, যাতে এই সময় যখন এবার আমি টপিকগুলো ধরবো আমার বোঝাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো এবার হচ্ছে ফ্রেজ কি, ফ্রেজ হচ্ছে কি আমার শব্দের গুচ্ছ, ওয়ার্ডের কালেকশন, সেটা হচ্ছে ফ্রেজ, যেখানে আমরা কিন্তু সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন পাই না, রাইট? আর ক্লজ কি, যেখানে আমরা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন পাই। তাহলে এবার নিশ্চয়ই আমি একটা জিনিস বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ যদি একটা ওয়ার্ড হয় যে নাউনের এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে, তার মানে অ্যাডজেক্টিভ ফ্রেজও কিন্তু নাউনের এক্সট্রা ইনফরমেশনই প্রোভাইড করবে। তাহলে দেখো আমি যদি বলি হি ইজ আ রিচ পার্সন, হি ইজ আ রিচ পার্সন, তো পার্সন ইজ আ নাউন অ্যান্ড রিচ ইজ আ হোয়াট, অ্যাডজেক্টিভ। আমি যদি বলি আই হ্যাভ আ চেয়ার, কি বললাম, আই হ্যাভ আ চেয়ার মেড অফ উড, তাহলে চেয়ারটা এখানে কি নাউন, কিন্তু এই চেয়ারটা কি দিয়ে তৈরি, তার ইনফরমেশন প্রোভাইড করছি, কি দিয়ে তৈরি, মেড অফ উড। ক্লিয়ার? এবার যদি মেড অফ উড হয় তাহলে এই যে কতগুলো কথা, মেড অফ উড, তো কালেকশন অফ ওয়ার্ড, তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখান থেকে ইন শর্ট কি বুঝলাম, এটাই বুঝলাম যে যখন আমি নাউনের কোনো ইনফরমেশন শব্দের গুচ্ছ হিসেবেও যদি পেয়ে থাকি, তাহলে সেটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ক্লিয়ার? তার মানে অ্যাডজেক্টিভ খালি একটি নর্মাল শব্দ হবে না, নর্মাল ওয়ার্ড হবে না, একটা শব্দের গুচ্ছ হতে পারে, যাতে ওই নাউনের পুরো ডিটেলিং প্রোভাইড করতে পারে, সেটা কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডও হতে পারে। নেক্সট, রিলেটিভ ক্লজ। ওয়াই রিলেটিভ ক্লজ? আমরা রিলেটিভ প্রোনাউন পড়েছি, রাইট? পড়বো, সরি প্রোনাউন টপিক আমাদের হয়নি, ডেফিনেটলি প্রোনাউন টপিকও কভার করবো ইন ডিটেলিং এইভাবে। প্রোনাউনে অ্যাটলিস্ট আমরা এইটুকুনি জানি যে রিলেটিভ ক্লজ কি। প্রথমত রিলেটিভ ক্লজ যেখানে আমরা এই হু, হুম, উইচ, দ্যাট, তার মানে একটা জিনিস বুঝতে পারছি, যখন কোনো সেন্টেন্স নাউনের ডিটেলিং অ্যাড করার জন্য এই ধরনের শব্দ রিলেটিভ ওয়ার্ডগুলোকে ইউজ করে একটা সেন্টেন্সে প্রোভাইড করবে, তাহলে সেই ক্লজটা কিন্তু আমার কনভার্ট হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজে। যেমন দেখো, আই নো, আমি দেখো আই নো দ্য বয় হু কামস হেয়ার, আমি সেই ছেলেটিকে চিনি যে এখানে এসেছে, তার মানে আই নো দ্য বয়, তাহলে এখানে কার ইনফরমেশন চাইছি, বয় ইনফরমেশন, তো বয়টা এখানে কি আমার নাউন। এবার যখন এটাকে আমি এর ব্যাপারে বলছি, বয়ের ব্যাপারে বলছি, হু কামস হেয়ার, তাহলে আমি রিলেটিভ ক্লজ দিয়ে এটাকে অ্যাড করছি কি না, তাহলে এই সমস্ত দেখো এখানে আমার সাবজেক্টও আছে, কামস ইজ আ ভার্ব, তাহলে আমি ক্লজ মানে কি, ক্লজের ডেফিনেশনই বোঝায় যেখানে আমি সাবজেক্ট ভার্বের কি পাবো, কম্বিনেশন পাবো, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে কিন্তু আমার সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে না। লুক অ্যাট মেড অফ উড, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে এখানে, একদমই নেই। তাহলে দ্য আই নো দ্য বয় হু কামস হেয়ার, তাহলে এই হু কামস হেয়ার এই টোটাল এন্টায়ার সেন্টেন্সটাই আমার কিসে কনভার্ট হয়ে গেল, বয়ের ইনফরমেশনে। তাহলে বয়ের ইনফরমেশন বা ডিটেলিং যখন প্রোভাইড করছে, তাহলে সেই টোটাল এন্টায়ার সেন্টেন্স মানে এন্টায়ার ওয়ার্ডটা আমার কি হয়ে গেল, কনভার্ট সাব অ্যাডজেক্টিভ ক্লজে। দেখো ক্লিয়ার? দেখো দ্য কফি ওয়াজ এক্সট্রিমলি হট, দেখো টেকনিক্যালি দ্য কফি ওয়াজ এক্সট্রিমলি হট, আমি কার কথা বলছি, কফির কথা বলছি, কফি ইজ কি নাউন, কিন্তু কফিটা কেমন, কফিটা কেমন, ওয়াজটা কি একটা লিঙ্কিং ভার্ব, বললাম কেমন কফিটা, এক্সট্রিমলি হট, তাহলে যদি আমি এটাকে ভাগ করে বলি, হটটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এক্সট্রিমলিটা কিন্তু এটা অ্যাডভার্ব,
অ্যাডভার্ব টপিকে অবভিয়াসলি বলবো কোনটা অ্যাডভার্ব, কিন্তু এখন পয়েন্ট অফ হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, কফিটি কেমন, এক্সট্রিমলি হট, মানে কি কফিটি প্রচন্ড গরম। তাহলে আমার কিন্তু এই দুটো ওয়ার্ড নিয়ে কি দিচ্ছে, এই কফিটির ইনফরমেশন দিচ্ছে। যখন দুটো ওয়ার্ড নিয়ে আমাকে কফিটির ইনফরমেশন দেয়, এই দুটো ওয়ার্ড নিয়ে যখন কফিটির ইনফরমেশন দিচ্ছে, তার মানে এই দুটো ওয়ার্ডই হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে হতে পারে, তার মানে একটা সেন্টেন্স, যদি এই সেন্টেন্সটাই আমাকে দ্য কফি ওয়াজ এক্সট্রিমলি হট, যদি এখানে আমাকে বলে দেয় যে ফাইন্ড দি অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে খুঁজতে আর অসুবিধা হবে? বলো, প্রত্যেকে বলো। অবশ্যই না ম্যাম, এটা তো এবার সহজ হয়ে গেল। যদি আমাকে এটা পার্টস অফ স্পিচে ব্রেক করতে বলে, তাও আমি ব্রেক করে দেবো, আর যদি আমাকে বলে যে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা, সেটাও আমি বলে দেবো। ক্লিয়ার? তাহলে যদি পার্টস অফ স্পিচে ব্রেক করে দেখি, তাহলে আমি এখানে অ্যাডজেক্টিভ পাচ্ছি, অ্যাডভার্বও পাচ্ছি, নাউন কোনটা সেটাও বুঝতে পারছি। কিন্তু যদি আমাকে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজের কথা বলে, তাহলে ডেফিনেটলি যখন যে নাউনের ইনফরমেশন দেবে, যেই শব্দের গুচ্ছগুলো, যেই গ্রুপ অফ ওয়ার্ডগুলো নাউনের ইনফরমেশন দেবে, আইদার ওটা কনভার্ট হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজে বা অ্যাডজেক্টিভ ক্লজে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ কি যখন তোমরা এক্সামে হাই অ্যাডভান্সের এক্সাম কোশ্চেন্সগুলো যখন দেখবে, কিন্তু এই ধরনের কোশ্চেন্সগুলোই কিন্তু ইনপুট করে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজের মধ্যে কোনো এরার কারেকশন দিয়ে দেবে। তো আমি যদি না চিনি, যদি না জানি, আমি কিন্তু কোয়েশ্চেন করতে পারবো না। ক্লিয়ার? তাহলে প্রত্যেকের কাছে ক্লিয়ার অ্যাডজেক্টিভ কোনগুলো হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা হবে, আর অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা হবে। চলো নেক্সট দেখো, কিছু এক্সাম্পল দেখি। She wore a very bright dress. She wore a very bright dress. সে একটি খুব উজ্জ্বল পোশাক পরেছিল। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, she wore কি, she wore অ্যাকচুয়ালি ড্রেসের ইনফরমেশন দিচ্ছে। ড্রেসের ইনফরমেশন কেমন দিচ্ছে, ব্রাইট, কতটা, আরো, ভেরি, মানে এখানে আমি এক্সট্রা, এখানে আমি কি অ্যাড করছি, অ্যাডজেক্টিভের প্রচুর কটা অ্যাডজেক্টিভ অ্যাড করতে চাইছি। যখনই আমার শব্দগুচ্ছ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এখানে আমার একটা অ্যাডজেক্টিভ ফ্রেজে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে কি টেকনিক্যালি ব্রাইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব ডেফিনেটলি। কিন্তু যদি আমি ভেরি ব্রাইট, ড্রেসটা কেমন, শুধু ব্রাইট তো বলবো না, ভেরি ব্রাইট, তাহলে এই ভেরি ব্রাইট is an adjective phrase. Clear? Next, the house which has a red door is mine. তাহলে which relative clause দিয়ে আমার সাবজেক্টও আছে, ভার্বও আছে। যখনই আমি দেখছি কোনো শব্দগুচ্ছর মধ্যে সাবজেক্টও আছে, ভার্বও আছে, আর নাউনের ইনফরমেশন দিচ্ছে, তাহলে ওটা একদম কি হবে, আমার সাবজেক্টে অ্যাডজেক্টিভ ক্লজে কনভার্ট হয়ে গেল। নেক্সট, the book that you gave me, the book that you gave me, that is relative clause. that আছে, you আছে, that is তোমার সাবজেক্ট ভার্ব সব আছে, কিন্তু সাবজেক্টও আছে, ভার্বও আছে। দ্যাট মিনস এই কথাটা কিন্তু আমার কনভার্ট হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজে। ক্লিয়ার? নেক্সট, the man who you met yesterday is my uncle. তাহলে এখানটাতে কি বলছি, ইনফরমেশন দিচ্ছি, whom you meet yesterday my uncle, তাহলে এটা আমার কি অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ক্লজ চিনতে আর প্রত্যেকে কোনো সমস্যা হবে না। দ্য গার্ল হুজ ব্রাদার ইজ আ ডক্টর, তাহলে রিলেটিভ ক্লজ দিয়ে অ্যাড করছে, তাহলে এটা কি আমার অ্যাডজেক্টিভ ক্লজ। আই রিমেম্বার দ্য ডে ওয়্যার বা ওয়েন, ওয়্যারও ইউজ করতে পারো, ওয়েনও ইউজ করতে পারো, উই ফার্স্ট মিট, এটাও কি আমার একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ক্লজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের চিনতে শিখতে হবে। এই ক্লাসে কিন্তু এটাই আমরা চিনতে শিখলাম। চলো নেক্সট দেখি। এবার আসি টাইপ অফ অ্যাডজেক্টিভ। টাইপ অফ অ্যাডজেক্টিভ ফার্স্ট যদি আমি বলি প্রপার অ্যাডজেক্টিভ, দেখো নাউনও কিন্তু প্রপার নাউন আমরা পড়েছি। তো প্রপার অ্যাডজেক্টিভ প্রথমত ডিরাইভ ফ্রম প্রপার নাউন, বললামই যে নাউন থেকে আমার বেরিয়ে আসবে ডেফিনেটলি। নাউনটা কনভার্ট হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভে কিভাবে, নেম অফ এ পার্টিকুলার। তাহলে দেখো প্রপার নাউন ইন্ডিয়া, কিন্তু যদি ইন্ডিয়ান করি তবে কিন্তু এটা আমার অ্যাডজেক্টিভ। তাহলে এরার কারেকশন, যদি ইন্ডিয়া থাকে
নাউন। আর যদি ইন্ডিয়ান হয়ে যায় তাহলে অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়ে গেল, অ্যাডজেক্টিভে কনভার্ট হয়ে গেল। আফ্রিকা আফ্রিকান, অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান, জার্মানি জার্মান, রাশিয়া রাশিয়ান, গ্রিস গ্রিক, চায়না চাইনিজ, এগুলোতে কনভার্ট হতো। তো এটা গেল আমার প্রপার নাউন। তাহলে এবার এখানে একটা কোয়েশ্চেন দেখো, চিন্তা করে দেখো, যদি আমার কোনো কোয়েশ্চেনে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ রিলেটেড কোয়েশ্চেন থাকে, আমার অ্যাডজেক্টিভের প্লেসে নাউনের ইনফরমেশনে আমাকে নাউনই দিয়ে দিচ্ছে, তো ওটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে। তো দিজ আর দ্য প্রপার অ্যাডজেক্টিভ, তো দিজ আর দ্য প্রপার অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবে। চলো নেক্সট এক্সাম্পল দেখো, যেমন the Harappan civilization has been proved as one of the most ancient civilization on the earth. এবার এখানে তোমাকে কি করবে জানো তো, বলবে হারাপ্পা, লিখে দেবে দ্য হারাপ্পা সিভিলাইজেশন। এবার একটা কোয়েশ্চেন হবে যে আমাকে হারাপ্পা সিভিলাইজেশন যখন বলছে, একদম ভুল, হারাপ্পা সিভিলাইজেশন হবে না, এটা প্রপার নাউন, আই হ্যাভ টু কনভার্ট ইনটু অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ। তো এখানে কি হবে? হারাপ্পান সিভিলাইজেশন, কারণ কি সিভিলাইজেশন ইজ আ নাউন, নাউনকে যে মডিফাই করবে সে কিন্তু কার ফর্মে থাকবে? অ্যাডজেক্টিভ ফর্মে থাকবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে দ্য হারাপ্পান সিভিলাইজেশন কেন হলো? সিভিলাইজেশন নাউন, নাউনকে যে এক্সট্রা ডিটেলিং অ্যাড করবে সে অলওয়েজ আমার কি ফর্মে থাকবে? অ্যাডজেক্টিভ ফর্মে থাকবে। যদি হারাপ্পা থাকে তো হারাপ্পা কনভার্টেড ইন্টু নাউন, সো আমাকে কিসে রাখতে হবে? তোমার প্রপার অ্যাডজেক্টিভে রাখতে হবে। তাহলে সেটা কি হয়ে গেল? হারাপ্পান সিভিলাইজেশন। নেক্সট, স্পাইসেস আর ওয়াইডলি ইউজড ইন ইন্ডিয়ান কুকিং। এবার এখানে ইন্ডিয়ান কুকিং এর জায়গায় দিয়ে দেবে ইন্ডিয়া। এবার দেখো কুকিংটা আমার কি ম্যাম, আমি নাউনের যখন বেসিক ইংলিশ গ্রামার পড়িয়েছিলাম সেখানেই চিনিয়েছিলাম যে নাউন আমরা কি করে চিনবো, ওইভাবেই আমি অ্যাডজেক্টিভ চিনাচ্ছি। তাহলে দেখো ইন, ইন একটা কি আমার প্রিপোজিশন, ইন যদি প্রিপোজিশন হয়, প্রিপোজিশন নিজের পরে কি নেয়? নাউন বা প্রোনাউন নেয়। তাহলে নাউন বা প্রোনাউন তার নিজের আগে কি নেবে? অ্যাডজেক্টিভ নেবে। তাহলে অ্যাডজেক্টিভ নিলে এটা ইন্ডিয়া তো একদমই হবে না, ইন্ডিয়ানই হবে। ক্লিয়ার? কি করে বুঝতে পারলে? তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারলে যে আমার নাউন কনসেপ্ট, নাউন চেনাটা কতটা দরকার ছিল এই ক্লাসের জন্য। আমি যদি নাউন চিনতে পারি তাহলে আমি নাউনের এক্সট্রা ইনফরমেশন অ্যাডজেক্টিভকেও চিনতে পারবো। দেখো হি ইজ অ্যান ইন্ডিয়ান প্লেয়ার, এবার হি ইজ অ্যান কি বলবো? ইন্ডিয়া প্লেয়ার হবে না, কেন? প্রথমত অ্যান, অ্যান ইজ অ্যান আর্টিকেল। আমি এটাও বলেছিলাম 5 রুলস অফ, তোমার 5 রুলস বলেছিলাম তোমার কিসের উপরে? নাউনের উপরে। আর্টিকেলের পর আমি সবসময় কি পাই? নাউন পাই। এবার নাউনের আগে যে থাকবে সে কোন ফর্মে থাকবে? অ্যাডজেক্টিভ ফর্মে থাকবে। তাহলে ইন্ডিয়ান প্লেয়ার। ক্লিয়ার? এটা প্রপার অ্যাডজেক্টিভ কি? আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেল যে প্রপার অ্যাডজেক্টিভ কিন্তু আমরা প্রত্যেকে চিনতে শিখে গেছি। চলো এবার নেক্সট, এবার আসছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুণবাচক বিশেষ্য। যেখানে আমরা গুণ দেখাই, ভালো খারাপ, লার্জ, সো লার্জ, গুড, হেভি, টল, স্মল, দিস অল আর দ্য কি? একটা পার্সন বা একটা মানুষের বা একটা কোনো জিনিসের আমরা বলতে পারি তো জিনিসটা খুব ভালো, ব্যাড, ব্যাড থিংস, বা গুড, গুড পেন, ব্যাড পেন, তো জিনিস গুড গার্ল, ব্যাড গার্ল, তো এগুলো কি? পার্সন। তো এই ধরনের জিনিসগুলো, তো এটাও কিন্তু কি? আইডেন্টিফাই দি কোয়ালিটি অফ আর ফিচার্স অফ আ পার্সন। যখন আমরা কোনো পার্সনের কোয়ালিটি আর ফিচার্সের ব্যাপারে কথা বলি তখন সেগুলো কিন্তু আমার কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ হয়। সো দেখো দ্য বিগ বাউল ইজ ফুল অফ গ্রেপস, তাহলে এখানে কি? বাউলটা কি আমার এখানে নাউন, তো নাউনের আগে কেমন? এটা বড়, রাইট? প্রাঞ্জয় ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাহলে প্রাঞ্জয় ইজ অ্যান কেমন স্টুডেন্ট? স্টুডেন্টটা কেমন? নাউনটা কেমন? ইন্টেলিজেন্ট, গুণ বোঝাচ্ছি। তাহলে এটা আমার কি হয়ে গেল? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সেকেন্ড অ্যাডজেক্টিভ। সো একটা কথা বলি, এই যে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ, গুণ, আমরা কিন্তু গুণের কম্পারিজন করতে পারি। সেই জন্যই এখান থেকে কিন্তু আমরা যে পার্টটা পড়বো ডিগ্রি, অবভিয়াসলি এই ডিগ্রি পার্টটা আমরা পড়বো, বাট আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসের জন্য।
তো এইখান থেকে কিন্তু এই টাইপ অফ অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি থেকেই কিন্তু বেরিয়ে আসে ডিগ্রি। কারণ কি এই কোয়ালিটিগুলো কিন্তু আমরা কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার ইন দ্য সেন্স, দেখো আমি এটা বলতে পারি যে একজন আমার থেকেও দুজনের সাথে আমি কম্পেয়ার করতে পারি, বা মোর দেন টু এর সাথেও কম্পেয়ার করতে পারি। এখান থেকে কিন্তু ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি বেরিয়ে এসেছে। তাহলে এই যে দে আর গ্রেডেবল উইথ পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম, তাহলে এই যে কোয়ালিটিগুলো আছে এই কোয়ালিটিগুলোকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। এই কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভগুলোকে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। ক্লিয়ার? চলো দেখো নেক্সট, অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার। অবভিয়াসলি এটাও খুব ইম্পর্টেন্ট। অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বার কি? প্রথমত দেখো, অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার হচ্ছে যেখানে আমি র্যাঙ্ক বা পজিশন, পজিশন বোঝায়। ফার্স্ট বয়, দ্য ফার্স্ট চ্যাপ্টার, আমি এখানে র্যাঙ্ক বা পজিশনটা কম্পেয়ার করছি। তাহলে বলছি ফিক্সড দ্য অর্ডার অফ নাউন, এখানে আমি অর্ডার অফ নাউনটাকে ফিক্সড করে দিতে পারছি, সেটাকে আমরা বলি অর্ডিনাল। যেমন দেখো, দ্য ফার্স্ট চ্যাপ্টার হ্যাজ বিন টট, তাহলে কোন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে? ফার্স্ট, দ্য ফার্স্ট চ্যাপ্টার। দ্য ফার্স্ট স্টুডেন্ট উইল হেল্প ইউ, তাহলে আমি কি এখানে তাকে ফিক্সড করছি, ফার্স্ট স্টুডেন্ট। দ্য লাস্ট চ্যাপ্টার হ্যাজ বিন টট মানে লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? সো এটা হলো তোমার কি অর্ডিনাল। এবার আসি কার্ডিনাল। কার্ডিনাল হচ্ছে ডাইরেক্টলি নিউমেরিক্যাল নাম্বার। যেমন আই হ্যাভ 5 বুকস, আই হ্যাভ 3 পেন্স। তো এখানে কি আমি ডাইরেক্টলি নাম্বারটা বলে দিতে পারছি, এখানে কিন্তু কোনো ফিক্সেশন নেই। দে হ্যাভ ব্রট 3 কার্স, আই ওয়ান্ট টু বাই 4 কার্স, তাহলে এইখানে আমি কি ফিক্স করছি নাউনটাকে, বাট এখানটাতে কিন্তু সংখ্যায় লিখতে পারছি, একটা দুটো, কটা আছে, কটা গাড়ি, কটা পেন, কটা বই, এখানে আমি কি নাম্বারস গুলো বলছি, কিন্তু এখানে কি আমি ফিক্সড করছি র্যাঙ্কটাকে। এটা গেল অর্ডিনাল আর কার্ডিনাল নাম্বার। এবার কথাটা আসছে, যদি কোনো দিনও কোশ্চেনে, যদি কখনো কোশ্চেনে মিক্স করে দেয়, কার্ডিনালও আছে অর্ডিনালও আছে, তাহলে আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা বা সেন্টেন্সটাকে আমি কোন ফর্মে লিখবো? দেখো, যদি আমার দুটো একসাথে থাকে তাহলে দা এর পর ফার্স্ট যাবে অর্ডিনাল। অবভিয়াসলি অর্ডিনাল নাম্বারের আগে কিন্তু আমি দা, আচ্ছা দা কেন ব্যবহার হয়েছে বলো তো ফিক্সেশনের জন্য? দা কেন অর্ডিনালের ব্যবহার হচ্ছে? কারণ কি আমি ফিক্সড করছি, তো ফিক্সেশনের জন্য ডিফাইনের জন্য বা ডেফিনেটের জন্য কিন্তু আমরা দা আর্টিকেল ইউজ করি, মনে করে দেখো, কারেক্ট? সো যদি আমার দুটো একসাথে থাকে তাহলে আমি দা এর পর অর্ডিনাল অ্যাডজেক্টিভ আগে বসাবো, তারপরে কার্ডিনাল অ্যাডজেক্টিভ, দেন আমার বসবে নাউন। ক্লিয়ার? এক্সাম্পল দেখো, আমি কিন্তু বলতে পারি দ্য ফার্স্ট 2 চ্যাপ্টার হ্যাজ বিন টট, আমি কখনোই দ্য 2 আগে বসাতে পারবো না, এটা কিন্তু আমার ভুল হয়ে যাবে। আমাকে সবসময় ফার্স্টে কি রাখতে হবে? অর্ডিনালটা রাখতে হবে, তারপরে কার্ডিনালটা রাখতে হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখবে যে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার কি। আর যদি দুটো নাম্বার আমার একসাথে আসে তাহলে সেন্টেন্স স্ট্রাকচারে ফার্স্টে কে আসবে? ফার্স্টে আর্টিকেল, ডেফিনেট করবো বলে আর্টিকেল দ্য ব্যবহার করব, তারপর অর্ডিনাল নাম্বার ফিক্সেশন, তারপরে কার্ডিনাল নাম্বার, তারপরে নাউন। অবভিয়াসলি নাউনের আগেই আমি অ্যাডজেক্টিভগুলোকে সাজাচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট, এবার আসছি পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ পড়ার আগে আমি এটুকুনি বলি, আমরা কিন্তু পজিটিভ প্রোনাউনও পড়বো, পজিটিভ ডিটারমিনার টপিকে ডিটারমিনারও পড়বো। তো এক্স্যাক্টলি এটাও কোনো আলাদা কিছু না, এটা অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যখন যেটার দরকার, এটা ডিপেন্ড করছে তোমার অ্যাকর্ডিং টু নিড অ্যান্ড সিচুয়েশন। অ্যাকর্ডিং টু নিড অ্যান্ড সিচুয়েশন এরা কিন্তু নিজেদের রোল প্লে করে, কখনো কখনো এরা নিজেদের মতন প্রোনাউনে চলে যায়, কখনো কখনো অ্যাডজেক্টিভে চলে আসে, ডিপেন্ড করছে কখন কোন সিচুয়েশনে সেন্টেন্স স্ট্রাকচারটা বেসড বা রিলাই করে আছে। ক্লিয়ার? তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ কি? পজিটিভ অ্যাডজেক্টিভ মানে অবভিয়াসলি অধিকার। তো মাই, ইয়োর, হিজ, হার, ইট, ওন, ইটস, আওয়ার, দেয়ার, দিস অল আর দ্য ওয়ার্ড যেগুলো আমার পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। দেখো আই লস্ট মাই কি, যদি আমি বলি আই লস্ট মাই কি, তো মাইটা এখানে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ।
হি ড্রাইভ হিজ কার টু ওয়ার্ক, তাহলে কি হি ড্রাইভ হিজ কার টু ওয়ার্ক, তাহলে হিজটা কি এখানটাতে অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলোতে আমরা ডিস্ট্রিবিউশন দেখাতে পারি, যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, মানে ইন্ডিভিজুয়ালি। সো ইচ স্টুডেন্ট সাবমিটেড আ প্রজেক্ট, তাহলে ইচ এখানটাতে কি হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। নাইদার রেস্টুরেন্ট ইজ ওপেন অন সানডে, তাহলে নাইদারটা কি, নাইদারটা হয়ে গেল আমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার আসছি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেখানে আমি কি করি, নির্দেশ বোঝাই, সেটা কি দিস, দ্যাট, দিস, দোজ, সাচ। তো দিস ওয়ার্ডস আর ইম্পর্টেন্ট কোশ্চেনে, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না পজিটিভ অ্যাডজেক্টিভ কি করে চিনবো? তো দিস আর দ্য ওয়ার্ড, যেমন আই লাভ দিস বুক, আই লাভ দিস বুক, তো এইটা আমার কি, দিসটা এখানে কি, এটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। Next, can you pass me that plate? So plate is a noun, so that is an adjective. Which kind of adjective is it? Is it demonstrative adjective? Next, look at those birds in the sky. So look at those birds in the sky. So bird is a noun, so those bird. So those is what? Those is a demonstrative adjective. Clear? Next. এবার আসছি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। শুনে অবাক লাগছে যে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, ডেফিনেটলি এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভও হয়। যেমন দেখো, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এক্সক্লেমেটরি সাইন আছে, ডেফিনেটলি আছে। সো এখানে বলছে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইজ ইট, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি ভাঙি তো ইজ আ ভার্ব, ইট ইজ আ প্রোনাউন, ফ্লাওয়ার ইজ আ নাউন, beautiful is an adjective, a is an article, what is a determiner here, right? কিন্তু এখানটাতে যখনই আমি অ্যাডজেক্টিভের কথা জিজ্ঞাসা করব, তো এখানে কিন্তু what এক্সক্লেমেটরি ওয়ার্ড গুলো কিন্তু এখানে হয়ে যাচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। যেমন what a fine day, কি সুন্দর দিন। সো এখানে যদি বলে, জিজ্ঞাসা করে ওয়ার্ড, যদি এক্সক্লেমেটরি ওয়ার্ড বলে, ডেফিনেটলি what is a exclamatory word, ডেফিনেটলি। কিন্তু যদি অ্যাডজেক্টিভে কোশ্চেনে জিজ্ঞাসা করে দেয় তখন আমি কি করব? তো হোয়াট আ ফাইন ডে, হোয়াট ইজ অ্যান এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা শুধু পড়ে এসেছি নাউন, নাউনে বা পার্টস অফ স্পিচে এইসব এক্সক্লেমেটরি বা ইন্টারোগেটিভ প্রচুর ওয়ার্ডস পড়েছি, বাট এরাও কিন্তু সিচুয়েশন, এখানে রুলস কনসেপ্ট নেই, এখানে অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট ক্লিয়ারেশন দরকার হয়, যে কখন কোশ্চেনটা কোন অ্যাকর্ডিং সিচুয়েশনে কোশ্চেনটা করা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটাও তাই, যে কি প্রশ্নবাচক, দিস অ্যাডজেক্টিভ আর ইউজ আস্কিং কোশ্চেন, তাহলে সেই সব শব্দ যেগুলো কি করবে, কোশ্চেন জিজ্ঞাসা করবে। যেমন দেখো, যদি আমি এটাকে বলি, অ্যাকচুয়ালি এগুলো ইন্টারোগেটিভ ওয়ার্ড, ডিটারমিনার হিসাবে ডিটারমিনার, বাট আমি একটু আগেই বলেছি যে ডিটারমিনার ইজ আ পার্ট অফ অ্যাডজেক্টিভ, তো টেকনিক্যালি কিন্তু এটা পার্ট অফ অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা নাম দিয়ে দিয়েছি ওটা ডিটারমিনার। ক্লিয়ার? যেমন হুজ কার হ্যাভ ইউ ব্রট, তুমি কার গাড়িগুলো কিনেছো, তো এখানে হুজটা কি হচ্ছে, এখানে আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ বুক ইজ ইয়োর, তো হুইচ টেকনিক্যালি ডিটারমিনার, বাট এখানে কি আমাকে চাইছে, যদি জিজ্ঞাসা করে যে একটা অ্যাডজেক্টিভ কোনটা বলো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইজ ইন হুইচ। ক্লিয়ার? নেক্সট এমফাসাইজিং অ্যাডজেক্টিভ অর এমপ্যাথেটিক অ্যাডজেক্টিভ, জোর প্রদান করা, মানে হচ্ছে এটার কনসেপ্ট যদি আমি বলি, যে আমি জানি মেয়েটি সেটা, কিন্তু আমি আবার তাকে ওকে আবার এমফাসাইজ করে যদি কোনো কথা বলি, আমি করেছি কাজটি আমি করেছি, কিন্তু যদি আমি এইভাবে এমফাসাইজ করি আমি করেছি, তো এটা এমফাসাইজ করা। তো এরকম বলছে দিস অ্যাডজেক্টিভ আর ইউজ টু এমফাসাইজ আ নাউন, তাহলে এই ধরনের ওয়ার্ডগুলো যদি ওন, ভেরি, সেম, আটার, পারফেক্ট, she, এই ধরনের ওয়ার্ডস গুলো যদি থাকে, তো দিস ওয়ার্ডস আর এমফাসাইজিং বা এমপ্যাথেটিক অ্যাডজেক্টিভ। যেমন আই অ্যাম ডুইং মাই ওন ওয়ার্ক, আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, আমি যদি বলি এখানটাতে আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, তো এখানে কি কোনো ভুল হবে? ওয়ার্ক ইজ আ নাউন, মাই ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কোনো ভুল নেই। টেকনিক্যালি মাই এখানে কি অ্যাডজেক্টিভ,
কিন্তু এখানে দেখো ওন ওয়ার্ক, আমি এমফেসাইজ করছি ওন ওয়ার্ক দিয়ে, তাহলে তখন এই কথাটাকে কিন্তু আমরা এমফেসাইজিং বা এমপ্যাথেটিক অ্যাডজেক্টিভে কনভার্ট করি। তাহলে এমপ্যাথেটিক অ্যাডজেক্টিভ কি? যখন আমরা এমফেসাইজ করি নাউনকে, যেমন এই সেন্টেন্সটা, আই অ্যাম ডুইং মাই ওন ওয়ার্ক। আমি যদি বলি আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, কারেক্ট, মাই ইজ অ্যান অ্যাডজেক্টিভ। যখন আমি এমফেসাইজ করে ওন কথাটা এক্সট্রা অ্যাড করে দিচ্ছি আরো, তাহলে আমি এমফেসাইজ করছি আমার কাজটাকে, যে আমার কাজ। ক্লিয়ার? শি ইজ দ্য সেম গার্ল হু কেম ইয়েস্টারডে। শি ইজ দ্য গার্ল হু কেম ইয়েস্টারডে বললেই হতো, বাট আমি সেম গার্ল বলে এটাকে কি করে দিলাম? এমফেসাইজ করে দিলাম। তাহলে কি এমফেসাইজ করে দিচ্ছি? শি ইজ দ্য সেম গার্ল হু কেম ইয়েস্টারডে, তাহলে কি সে সেই এরকমই মেয়ে যে গতকাল এসেছিল। তাহলে এখানে কি করছি? আমি এমফেসাইজ করে দিচ্ছি ব্যাপারটাকে। তাহলে এটা ক্লিয়ার হলো এমফেসাইজিং। তাহলে আমার এই ধরনের ওয়ার্ডগুলো যদি আমার কোনো সেন্টেন্সের নাউনের আগে তোমরা পাও, নাউনের আগে পেলে ডেফিনেটলি সেগুলো এমফেথেটিক অ্যাডজেক্টিভে কনভার্ট হয়, বা সেগুলো এমফেথেটিক অ্যাডজেক্টিভ হিসাবে আমরা কনসিডার করে থাকি। নেক্সট, এবার ইটস খুব ইম্পর্টেন্ট। কেন? আমরা তো প্রচুর অ্যাডজেক্টিভ দেখি। এবার আমার সেন্টেন্সের মধ্যে শুধু একটা অ্যাডজেক্টিভ তো হবে না যে সে বড় হবে, বা টাইপ অফ অ্যাডজেক্টিভ তো প্রচুর আছে, বড় ছোট, ওপিনিয়ন, কালার, বা তোমার জায়গা বলো, বা নাম্বার বলো, নাম্বার দেখলাম, র্যাঙ্কিং দেখলাম। তো এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে যদি আমার একটা সেন্টেন্সের মধ্যে সবকটা অ্যাডজেক্টিভ, আমি কিছু কিছু অনেক কটা অ্যাডজেক্টিভ একসাথে পাই, তাহলে তার অর্ডারটা কি হবে? আমার একটা অ্যাডজেক্টিভ তো নয়, এখানে আমার 4-5টা অ্যাডজেক্টিভ দিয়ে দিল। তো সেখানে আমি সেই অ্যাডজেক্টিভটাকে কারেক্ট অর্ডারে কিভাবে লিখবো? তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, DOSASCOMP, দ্যাট ইজ ডোসাস কোম্পানি প্লাস মেন নাউন। ডেফিনেটলি মেন নাউন। কেন মেন নাউন? বিকজ আমি যা করব, আমি যার এক্সট্রা ইনফরমেশন দেব, কার ব্যাপারে দেব? এক্সট্রা ডিটেল কার ব্যাপারে দেব? অবভিয়াসলি নাউনের ব্যাপারেই দেব। তো যত অ্যাডজেক্টিভ আসবে, যেই ধরনের ডিটেলিং বা যে ধরনের ইনফরমেশনসগুলো আমি অ্যাড অন করতে থাকবো, সেগুলো কার ব্যাপারে থাকবে? নাউনের ব্যাপারে থাকবে। তো সেই জন্য এটা হচ্ছে তার অর্ডার, ডোসাস কোম্পানি। দেখো, ডি, ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল। এখানেই কিন্তু আমার ওই সেই নাম্বারস গুলো কিন্তু যোগ হয়ে যাবে, কার্ডিনাল, অর্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, 1 2 3, দিস আর। সো এ অ্যান্ড দ্য, মাই, দিস আর দ্য কি নির্দেশ করে, নির্দিষ্টভাবে যাকে ডিটারমাইন করে। তো ফার্স্ট ডি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডিটারমিনার আগে থাকে, তো ডিটারমিনার অ্যাডজেক্টিভটাকে কিন্তু আগে আমি ইনপুট রাখবো। তারপরে আসবে ওপিনিয়ন, মানে মতামত তার কি, সে প্রিটি, আগলি, বিউটিফুল, তো এই ধরনের ওপিনিয়ন দেব। নেক্সট আসবে তার আকার, তার সাইজ কেমন, রাউন্ড, গোল, বিগ, মাইনর, মেজর, সাইজ যাবে। তারপরে আসবে তার এজ, সে কতটা পুরনো, নতুন, যদি একটা পেনের কথাই বলি, কতটা পুরনো, নতুন, ওল্ড, তো দিজ আর দ্য কি হচ্ছে এজ, বয়স। তারপরে আসবে তার শেপ, তার শেপটা কেমন, লম্বা, চওড়া, রাউন্ড, ওভাল, স্কোয়ার, তো তার আকৃতি। তারপরে আসছে তার কালার, কেমন, কালারের কেমন রং হবে, লাল, কালো, হলুদ, তো কালার। নেক্সট হচ্ছে অরিজিন, অরিজিন মানে হচ্ছে কোথাকার পেন, যদি বলি ইন্ডিয়ার, চাইনার, জাপান, তো অরিজিনে যাব। নেক্সট হচ্ছে মেটেরিয়াল, অরিজিনের পর আসছে তার মেটেরিয়াল, কোথাকার, মানে মেটেরিয়ালটা কিসের, তোমার কাঠের, লেদারের, উডানের, আয়রনের, তো মেটেরিয়াল। লাস্ট হচ্ছে পারপাস, জিনিসটা কি, যদি আমি টেবিল বলি, তুমি কিসের জন্য, চেয়ারের জন্য বানাচ্ছ, বা ডাইনিং টেবিল, ডাইনিং বানাচ্ছ, বা ওয়েডিং পারপাস, রানিং পারপাস, তো এটা হচ্ছে একটা পারপাস থাকবে। তারপরে আসছে আমার মেন নাউন, তাহলে ডোসাস কোম্পানি প্লাস মেন নাউন, এটা হচ্ছে কারেক্ট অর্ডার মেনটেন করব। কিসের জন্য? যদি আমার কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্রচুর থাকে, তাহলে কিন্তু আমরা এই অর্ডারেই কিন্তু অ্যাডজেক্টিভগুলোকে সাজিয়ে লিখব। সবসময় এটাই করবে
যে তোমাকে পারফেক্ট অর্ডারে কিন্তু এরার কারেকশনে অ্যাডজেক্টিভ দেবে না, কি করবে, অর্ডারগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো আমাকে কিন্তু এই পারফেক্ট অর্ডারেই কিন্তু সেটাকে ফেলতে হবে, কারেক্ট? যেমন দেখো, হি হ্যাজ ব্রট আ রাউন্ড ব্ল্যাক ডাইনিং টেবিল। টেবিল ইজ আ নাউন। এবার দেখো পারপাস আগে অ্যাড হলো, পারপাস, তারপরে কি আছে, কালার, রাউন্ড, শেপ ওপরে। তাহলে আমি ঠিক এই অর্ডারটাতেই কিন্তু মেনটেন করে এটাকে সাজালাম। তাহলে আমাকে কিন্তু এগুলো সবকটাই কিন্তু কি, সবকটাই কিন্তু আমার অ্যাডজেক্টিভ, কিন্তু এটাকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ, বা এটাকে আমরা বলতে পারো যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা ডেসক্রাইব করছি, ঠিক আছে? আই স আ বিউটিফুল ব্ল্যাক লেদার কোট। তাহলে কোট ইজ আ নাউন, তাহলে কোটটা কেমন, লেদারের। কি কালারের, লেদারের, মানে মেটেরিয়ালটা কিসের, কালারটা কি, কালো। আর ওপিনিয়ন কেমন দিচ্ছ, সুন্দর খারাপ, সুন্দর, ক্লিয়ার? আই হ্যাভ আ লং শার্প ব্ল্যাক নাইফ। তাহলে জিনিসটা কি, নাইফ, নাইফটার কালার কি, ব্ল্যাক, শেপটা কি, শার্প, সাইজটা কেমন, লং। তো এটা হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ডোসাস কোম্পানি মুখস্থ রাখবে, তাহলে পুরো হায়ারকিটা মাথায় থাকবে। ডোসাস কোম্পানি পরপর পারপাস, ম্যাটেরিয়াল, অরিজিন, কালার, শেপ, এজ, সাইজ, ওপিনিয়ন, ডিটারমিনার। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স অ্যারাইজ বা তোমার তৈরি করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট। এবার কিছু একটা ইনফরমেশন দিই অ্যাডজেক্টিভে। এই যে অল অ্যান্ড হোল দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু কখন কিভাবে ইউজ হয়, এই হোল কথাটা কিন্তু আমার অ্যাজ আ নাউনও ইউজ করতে পারি। আমি একটু আগে বললাম না যে আমার রুলস বলে কিছু হয় না, কনসেপ্ট শুড বি ক্লিয়ার। কনসেপ্ট হয় যে কখন কোনটা কিসে কনভার্ট হচ্ছে, সেটা আমাকে চিনতে শিখতে হবে। যেমন দেখো, অল ইজ ইউজড প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। অল কিন্তু প্লুরাল আর আনকাউন্টেবল বোথ দুটো নাউনের জন্যই কিন্তু ব্যবহার হয়। কিন্তু ওয়াইল হোল ইজ ইউজড ফর আ সিঙ্গুলার নাউন। কেন বলতো, হোল মানে টোটাল কমপ্লিট কে বোঝাচ্ছে বা এন্টায়ার এন্টিটি কে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এখানে আমরা সিঙ্গুলার নাউন ব্যবহার করি। হোল ক্যান অলসো বি ইউজ অ্যাজ আ কি, নাউন। যেমন দেখো, আমি যদি বলি আই লাইক অল কাইন্ডস অফ মিউজিক, তো অল যখন কথাটা আমি ইউজ করলাম, তাহলে অল কাইন্ডস অফ মিউজিক, তাহলে এখানে কিন্তু আমি কি করতে পারি, কাউন্টেবল বা আনকাউন্টেবল দুটোই ব্যবহার করতে পারি। অল দ্য ডায়মন্ডস ইন দ্য শপ ইজ ভেরি ভ্যালুয়েবল, তাহলে এখানে কি বলেছে, অল। ডায়মন্ড প্লুরাল, তো প্লুরাল নাউন নিচ্ছি। দিস হোল স্টোরি, হোল অ্যাক্ট অ্যাজ আ হেয়ার অ্যাডজেক্টিভ। কেন বলো তো এখানে অ্যাডজেক্টিভ হলো, স্টোরি ইজ আ নাউন। নাউনের আগে যে, যদি আমি এটাও না বুঝি যে আমি হোল কেন অ্যাডজেক্টিভ হচ্ছে, আগে নাউন খোঁজো। দিস স্টোরি, নাউন কোথায়, নাউন ইজ স্টোরি, তাহলে স্টোরির আগে যে থাকবে সে তো, আমি একটু আগেই পড়ালাম যে নাউনের আগে যে থাকবে সে কিন্তু অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে হোলটা অ্যাডজেক্টিভ হলো কি না? তাহলে এখানে হোল অ্যাক্ট অ্যাজ অ্যান সিঙ্গুলার, তাহলে আমার এখানে কি আসছে, ভার্ব আমি কি নেব, সিঙ্গুলার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি কোনো টপিক না, এগুলো কিন্তু এই টপিক থেকেই রিলেটেড, আমরা করতে করতেই শিখে যাই, ঠিক আছে? তাহলে দিস হোল স্টোরি হ্যাজ বিন মেড আপ, ক্লিয়ার? আবার দেখো, টু হাফস মেক আ হোল, দুটি অর্ধেক মিলে একটি সম্পূর্ণ তৈরি করে। টু হাফস মেক আ হোল, এবার এখানে দেখো এ আছে, এবার এখানে হোলটা আমার কিন্তু অ্যাডজেক্টিভ না। আমরা জানতাম, নাউনে পড়েছি, আর্টিকেলের পরে যে থাকবে চোখ বন্ধ করে সেই কিন্তু আমার নাউন হবে। তাহলে আর্টিকেলের পরে কি আছে, শুধু হোল, তাহলে হোলটা অ্যাক্ট অ্যাজ আ নাউন। ক্লিয়ার? এবার বুঝতে পারলে নাউন চেনাটা কেন কতটা দরকার ছিল। ওরকম ভাবে কিন্তু প্রত্যেকটা আমরা অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি চেনাটা কিন্তু দরকার, তবেই কিন্তু আমরা কোশ্চেনে সেন্টেন্সে কোনটা কি চিনে এরার ফাইন্ড আউট করতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট। এবার সার্চ অ্যান্ড সেম, এটার একটা বলি। সার্চ অ্যান্ড সেম দুটো জিনিস মাথায় রাখবে। সার্চের পর যদি এ বা অ্যান থাকে, তাহলে সিঙ্গুলার নাউন বা সার্চ প্লাস প্লুরাল নাউন বা সার্চ প্লাস আনকাউন্টেবল নাউন হয়, আমরা এটা দেখতে পাই। কিন্তু যদি আমি দ্য সেম যদি বলি, তাহলে সিঙ্গুলার প্লুরাল নাউন দুটোই থাকবে।
আর একটা কথা, দ্য সেম এর পর যে কনজাংশনটা আমরা নেব সেই কনজাংশনটা কিন্তু অ্যাজ হবে, না কি দেন। এক্সাম্পল দেখো, she has such lovely hair, we had such a awful meal at a restaurant, he was wearing the same jacket, I could never agree to such a plan. So these are the application of the such বা same. আর একটা কথা আছে certain and uncertain. যদি আমার certain লেখা থাকে তারপরে কিন্তু আমি প্লুরাল নাউন আর প্লুরাল ভার্বই ব্যবহার করব। কোনো সেন্টেন্সে যদি certain থাকে তারপরে কিন্তু আমার প্লুরাল নাউন পাবো বা প্লুরাল ভার্বই ইউজ হবে। আর যদি এ certain থাকে তাহলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। কি বলছে দেখো, সার্টেন বয়েজ, সার্টেন আছে তাহলে আমাকে এক্সামে কি করবে, বয়েজ না দিয়ে বয় দেবে। তো যদি সার্টেন থাকে তাহলে আমাকে কি ভার্ব ইউজ করতে হবে, প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। আনসার্টেন মানে আমি সিঙ্গুলার ভার্ব আর সিঙ্গুলার নাউন ব্যবহার করব। ক্লিয়ার? এটা ছোট্ট ইনফরমেশন ছিল যেটা আমি প্রোভাইড করলাম। নেক্সট এবার আসি আমরা কোশ্চেনে। যেইটুকুনি ক্লাস আজকে আমরা করলাম, আমরা কি কি শিখলাম আজকে? অ্যাডজেক্টিভে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ শিখলাম, অ্যাডজেক্টিভের ফাংশন অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ শিখলাম, অ্যাডজেক্টিভ কোনগুলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলো, অ্যাডজেক্টিভ ক্লজ কোনগুলো, আর একটা কি দেখলাম, অ্যাডজেক্টিভের পজিশন, অর্ডিনাল, কার্ডিনাল নাম্বার, টাইপ অফ অ্যাডজেক্টিভ। তো ওই রিলেটেড কিছু অ্যাসেসমেন্ট বা কিছু কোয়েশ্চেন্স আমরা সলভ করি। চলো চেক করো, দেখো which of the underlined word is a demonstrative adjective? দেখো কোন ওয়ার্ডটা এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একটু আগেই কিন্তু আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে পড়লাম। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ওয়ার্ডগুলো কি ছিল? দিস, কি কি ছিল? দিস ছিল, দ্যাট ছিল, দোজ ছিল। তো দিস অল আর দ্য ওয়ার্ড ডেমনস্ট্রেটিভ। তাহলে এখানে আমি বুঝতে পারলাম যে দিস বুক, তাহলে আনসার কি হবে এখানে আমার? এ। তাহলে এটা কি আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সেকেন্ড কোশ্চেন দেখো, which adjective is distributive adjective? বলছে এখানে কোন অ্যাডজেক্টিভটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? এভরি, একটু আগেই বললাম এভরি, নাইদার, ইচ, দিস অল দ্য ওয়ার্ড কার জন্য আসে? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের জন্য আসে। নেক্সট, she stood first in the class। এবার এখানে একটা কথা বলো, ফার্স্টটা আমার কি হবে? এখানটাতে একটা লিখে দাও, অপশন মনে হয় ভুল আছে, একটা অপশন এ করে লিখে দাও, অর্ডিনাল, অর্ডিনাল, কার্ডিনাল, সি ডি। তাহলে এটা কি হবে বলো? ফার্স্ট কি বললাম, ফার্স্ট কি নাম্বার হবে? ফার্স্ট একটা অর্ডিনাল নাম্বার, অবভিয়াসলি অর্ডিনাল নাম্বার ফিক্সড পজিশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর কার্ডিনাল 1 2 3 নাম্বার, 5 পেন, 2 পেন, এগুলো। নেক্সট, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ হোয়াট আইডিয়া ইজ দিস। তাহলে এটা রিলেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ। একটু আগেই বললাম যে অ্যাডজেক্টিভ থেকে যদি কোশ্চেন আসে যে সেন্টেন্সের মধ্যে হোয়াট আইডিয়া ইজ ইট, তাহলে ইন্টারোগেশন সাইন আছে, দ্যাট মিনস ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। Which sentence contain an interrogative adjective? Which book is your? This book is mine. My book is new. Few students came. তাহলে obviously একটা সিম্বল পাচ্ছি ইন্টারোগেটিভ। তাহলে এখানে কি which ওয়ার্ডটার জন্য এটা কি আমার which book is your, এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট 7 দেখো, 7 এ কি বলছে? which is a possessive adjective। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? যেখানে আমি আমার অধিকার বোঝায়, মাই, মাইন, মি, মাই সেলফ। এখানে কোনটা হবে? মাই, ইয়োর, হিজ, এগুলো আমার কি পজিশন বোঝায়, তাহলে অপশন মাইন। নেক্সট, ইচ স্টুডেন্ট রিসিভ আ প্রাইজ। ইচ ইজ কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, কোয়ান্টিটিভ, অ্যান্ড কিছু না। অবভিয়াসলি এটা ডিস্ট্রিবিউটিভ। প্রাইজ, ইচ, প্রত্যেককে, প্রত্যেককে, ইচ হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ। নেক্সট, which statement has a quantitative adjective? কোনটা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ? much water was waste, 3 boy came, this pen is blue, which boy won। তাহলে ফার্স্ট অফ অল এখানে which boy is won ইন্টারোগেটিভে চলে যাচ্ছে। তাহলে এখানে আমার কি বোঝাচ্ছে? কোয়ান্টিটি বোঝাচ্ছে। কোয়ান্টিটি বোঝানো মানে মাছ, মাছ, মোর, এগুলো। ক্লিয়ার?
নেক্সট, which adjective is a numeral, মানে কার্ডিনাল কোনটা? 7, 7th, every, enough, definitely 7. Next, in which sentence is the adjective placed before the noun? বলছে কোন সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বিফোর দি নাউন ব্যবহার হয়েছে, নাউনের আগে ব্যবহার হয়েছে। দ্য ফ্লাওয়ার আর বিউটিফুল, প্রথমত দেখো ফ্লাওয়ার আর বিউটিফুল অ্যাডজেক্টিভ পরে ব্যবহার হয়েছে, এটা হবে না। শি ইজ ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ পরে ব্যবহার হয়েছে, হবে না। হি ব্রট আ রেড কার, তাহলে রেড কার ইজ আ নাউন, রেডটা কি অ্যাডজেক্টিভ, তাহলে ডেফিনেটলি এখানে। পরেরটাও দেখে নিই, দ্য স্কাই বিকেম ডার্ক, তো বিকেম ইজ আ লিঙ্কিং ভার্ব, তো এটার পরে ব্যবহার হয়েছে, তার মানে এটাও আমার কি নাউনের আগে আসছে না, তাহলে এটা কি আমার অ্যাকচুয়ালি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখান থেকেও চিনতে পারছি যে এটা আমার প্রেডিকেটিভ। কোশ্চেনে কি চেয়েছে, ইন হুইচ সেন্টেন্স ইজ দি অ্যাডজেক্টিভ প্লেস বিফোর নাউন, বিফোর নাউন মানেই আমাকে চেয়েছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কথা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 12, ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য অ্যাডজেক্টিভ ইউজড ইজ দি প্রেডিকেটিভ পজিশন। প্রেডিকেটিভ মানে নিশ্চয়ই কোনো লিঙ্কিং ভার্বের পরে থাকবে, নাউনের আগে থাকবে না। A tall tree stood there. The child is happy. An old house collapsed. A clever student ever. Answer. এটা হবে child is happy. Childটা linking verb happy. Clear? Next. Which sentence contain a predicative adjective? Predicative adjective মানে হচ্ছে ভার্বের লিঙ্কিং ভার্বের পরে পাবো। He brought a new phone. দেখো হি ব্রট আ নিউ ফোন, ফোন ইজ আ নাউন, নিউ ইজ অ্যান অ্যাডজেক্টিভ, বাট এটা আগে আছে, তাহলে এটা আমার হবে না। দ্য রুম বিকেম কোয়াইট, তাহলে এখানে বিকেমটা কি আমার, বিকেম ইজ আ লিঙ্কিং ভার্ব, যদি লিঙ্কিং ভার্বের পর নাউনের ডিটেলিং অ্যাড করে তাহলে সেটা হয়ে গেল আমার কি অ্যাডজেক্টিভ, তাহলে ডেফিনেটলি বি ইজ আ অপশন, রাইট। সি ফাউন্ড অ্যান ওল্ড কয়েন, কয়েন ইজ এন কি, কয়েন হচ্ছে আমার নাউন, এ ওল্ডটা কি অ্যাডজেক্টিভ, অ্যান্ডটা কি ডিটারমিনার। তাহলে সেন্টেন্স যখনই পড়বে সেন্টেন্সটাকে চিনতে শেখো, অ্যাডজেক্টিভ কোনটা, নাউন কোনটা, ডিটারমিনার কোনটা, পরপর করছে না। ক্লিয়ার? নেক্সট 14, হুইচ সেন্টেন্স কন্টেইন মোর দেন ওয়ান অ্যাডজেক্টিভ বিফোর দ্য নাউন। তাহলে এখানেও দেখো বিফোর দ্য নাউন কোথায় হচ্ছে, দ্য চাইল্ড ইজ পোলাইট, ফার্স্ট অফ অল চাইল্ড ইজ পোলাইট, তো এখানে হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর চাইল্ডের ইনফরমেশন দিচ্ছে, হবে না, কারণ কি তাহলে এটা আমার চলে যাচ্ছে তোমার কিসে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভে। আমাকে চেয়েছে কি বিফোর নাউন, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ চেয়েছে। শি ব্রট আ বিউটিফুল রেড সিল্ক শাড়ি, তো শাড়ি ইজ আ নাউন, তাহলে বিউটিফুল রেড সিল্ক শাড়ি ইজ আন কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এটা কেমন অ্যাডজেক্টিভ বলো তো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ তো হচ্ছে, কিন্তু তার আগে আমি একটা শিখেছি বলো তো, এটা অ্যাডজেক্টিভ হবে না অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ডেফিনেটলি যেহেতু সাবজেক্ট ভার্ব অবজেক্টের জায়গা নেই, তাহলে এটা ওয়ার্ডের গুচ্ছ, আমরা বলবো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট। শি হ্যাজ 3 intelligent young daughters living in Delhi. She has 3 intelligent young daughters. Definitely living in Delhi, কোনো ভুল নেই, there is no error. Clear? চলো, এটা গেল তোমাদের অ্যাডজেক্টিভের ফার্স্ট পার্ট। নেক্সট ক্লাস ডেফিনেটলি একটু হাই লেভেলের হবে, সেখানে আমরা ডিগ্রি দেখবো, কম্পারিজন দেখবো, আরো অ্যাডজেক্টিভের যে ডেপথ লেভেল আছে সেই ক্লাসটা দেখবো, দেন তার এমসিকিউ করবো, দেন অ্যাডজেক্টিভ উইল বি কমপ্লিটেড। নেক্সট আমরা নেক্সট টপিকে ঢুকবো। তাহলে নেক্সট ক্লাস অ্যাডজেক্টিভ পার্ট 2, ডেফিনেটলি যারা পার্ট 1 করেছো তারা নেক্সট ক্লাস ডেফিনেটলি জয়েন করো। আর আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি বলো। আর ছোট্ট ইনফরমেশন তোমাদের আছে আমাদের এবিসির তরফ থেকে, সেটা একটু দেখে নাও। যে যারা চাইছো আমাদের সাথে আমাদের একাডেমিতে জয়েন করবে, তার আগে বলবো ডেফিনেটলি যারা মনে করছো যে কেন জয়েন করব, তা আমরা একটা ডেমো ক্লাস ডেফিনেটলি এসে তোমরা কন্ট্যাক্ট করে দেখতে পারো, ডেমো ক্লাস নিতে পারো, দেন তোমরা জয়েন করতে পারো। তার আগে বলি যে আমাদের অ্যাডমিশন চলছে অ্যাডভান্স কোর্সের জন্য 2026 এর জন্য। কিসের এটা অ্যাডভান্স কোর্স, কাদের জন্য, যারা সিভিল সার্ভিস, WBCS, স্টেট PCS এইসব এক্সামিনেশনে বসতে চাইছে, যারা সিভিল সেবক হতে চাইছে তাদের জন্য কিন্তু এই কোর্সটা তাদের জন্য ফুললি। নেক্সট, যারা এছাড়া স্টেট লেভেলের যে ক্লার্কশিপ এক্সামিনেশন বা CGL এক্সামিনেশন, MTS এই ধরনের, পুলিশ এই ধরনের লেভেলের এক্সাম, স্টাফ সিলেকশন, রেল, তাদের জন্য কিন্তু রয়েছে ফাউন্ডেশন কোর্স 2026।
তো তোমরা কিন্তু ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এটা হলো ফোন নম্বর 9474586670। ডেফিনেটলি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, জানার থাকে, তোমরা এখানে কল করে জেনে নিতে পারো। আর যারা যারা চাইছো আমাদের সাথে জয়েন হতে টেলিগ্রাম চ্যানেলে, তো ডেফিনেটলি তারা জয়েন হয়ে যাও। এখানে তোমরা কি কি পাচ্ছ, এখানে তোমরা সমস্ত এক্সাম আপডেট, যা যা আগামীকাল এক্সামসগুলো আসবে বা এক্সাম চলবে সেগুলোর আপডেট তোমরা পাবে, স্টাডি মেটেরিয়ালস পাবে, ইভেনচুয়ালি এখানে তোমরা ফ্রি মক টেস্টও পাবে। যারা মনে করছো যে আমরা মক টেস্ট দেবো, তো এখানে তোমরা দিতে পারবে। ফ্রি ডেমো ক্লাসেস পাবে, ফ্রি ক্লাস নোট পাবে, আর যেটা পাবে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো তোমরা যারা চাইছো তাড়াতাড়ি জয়েন করে নিতে পারো। আর যদি কোনো ইনফরমেশন বা তোমাদের আরো কিছু কোয়ারি থাকে, তো তোমরা নিচে দেওয়া যে হেল্পলাইন অ্যাডমিশনের নাম্বার আছে, তোমরা এখানে ডেফিনেটলি কল করে জেনে নিতে পারো। তো আজকের জন্য টাটা। নেক্সট ক্লাস অ্যাডজেক্টিভ পার্ট 2 আবার দেখা হচ্ছে। চলো।